উত্তর আকাশ থেকে ধেয়ে আসছে একের পর এক গোলা, কখনো বুলেট, কখনো বা রকেট নিক্ষেপ করে ধ্বংস করা হচ্ছে শত্রুর ঘাঁটি। মূলত যুদ্ধবিধ্বস্ত এলাকায় দেশের একটি বিমান শত্রুর কবলে পড়লে বৈমানিককে উদ্ধারে এই অভিযান। বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে এক ঝাঁক কমান্ডোর লাফিয়ে পড়ে শত্রুর ঘাঁটি গুড়িয়ে দেওয়ার শ্বাসরুদ্ধকর অভিযান। রয়েছে আহত সহযোদ্ধাদের উদ্ধারের ব্যস্ততাও, সবশেষ বিজয়ের উল্লাস। দেখতে কোনো যুদ্ধের ময়দান কিংবা সিনেমার দৃশ্য মনে হলেও এটি বিমান বাহিনীর বার্ষিক গোলাবর্ষণ মহড়া। টাঙ্গাইলের রসুলপুর ফায়ারিং রেঞ্জে বুধবার দুপুরে হয় এই অনুশীলন। এতে অংশ নেয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টার। চৌকস বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন রণকৌশল সহ যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ, আকাশ হতে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ এবং স্পেশাল অপারেশন সহ সব ধরনের রণকৌশল অনুশীলন করেন। মহড়া পরিদর্শন শেষে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, যে কোনো ধরনের বহির্শত্রুর আক্রমণ মোকাবেলায় সর্বদা প্রস্তুত বিমান বাহিনী। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা শান্তিকালীন হোক বা যে কোনো প্রয়োজনে হোক, বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত আছে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। এবং এই 21 শতকের যে স্পেশাল চ্যালেঞ্জগুলি সামনে আসছে, বৈশ্বিক চ্যালেঞ্জগুলি, এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সক্ষমতা আরও বাড়াতে সরকারের কাছে সর্বোচ্চ সহযোগিতার আশাবাদও ব্যক্ত করেন বিমান বাহিনী প্রধান। বাংলার আকাশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনী সদা জাগ্রত। বিমান বাহিনীর শক্তি, সামর্থ্য এবং সক্ষমতার জানান দিতে আজকে রসুলপুর টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো বার্ষিক গোলাবর্ষণ মহড়া। টাঙ্গাইল থেকে মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ।